এবং এটা চলে এবং আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। সেটা কোন বয়স থেকে? ক্লাস 7 থেকে একদম মানে 1998 থেকে 2020 পর্যন্ত আমি এভাবে আকাশে উঠতে আছি এবং আমি জানি ট্যাটু করা হারাম, এটা আমি মানতে নারাজ। এমনি ফ্যামিলি থেকে ডিটেইলস হয়েছে কোন বয়স? 2003 থেকে টোটালি কোনো কানেকশন নাই, স্টিল নাও এখনো কোনো কানেকশন নাই। তারা কানেকশন করছে, আমি আসলে এখন ফর্মালিটিস মেনটেন করি আর কিছুই না। আর প্রবলেমটা হয়েছে কোথায়, যখন আমি ট্যাটু ব্যবসাটা ছেড়ে দেওয়ার একটা মজার হিস্ট্রি আছে। আমি তো ট্যাটু করতে আসি এবং আমি একটা বিভিন্ন টিভি চ্যানেলে মিডিয়াতে দাঁড়া করে ফেলাইছি, এই যে দেখেন লোম উঠে, তার মানে পানি লাগে, অজু হয়, ডাক্তার নিয়ে মিডিয়া নিয়ে সব নিয়ে এটা প্রচার করলাম নিজের ব্যবসার সুবিধার্থে এবং অনেক মানুষের এই যে ট্যাটু মেটু করে জীবন নষ্ট করছি, সবই বুঝলাম। এখন 2020 সালে আমার চাচার আমি মানে মারা গেছে, আমি জানাজায় যাব, ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ওই এলাকার লোকজন আমাকে এলাকা থেকে বের করে দিচ্ছে এবং চর থাপ্পড়ও মারছে। জিনিসটা ছিল আমার জন্য অনেক অপমানজনক এবং তারা জানতো না যে আমার টাকায় ওরা জীবিকা নির্বাহ থেকে শুরু করে রিজিকের যা হয় এগুলো আমি টাকা দিয়ে দিয়ে করতেছি, 4 সন্তান সহ। একটা 3টারে বিদেশ পাঠিয়েছি, একটা দেশে আছে, ওটার বিয়ে দিছি। হ্যাঁ, এরা আবার এটি তো জানে না, এলাকার লোক দেশে ট্যাটু করা হাফ গেঞ্জি পরে আমার থাপড়া দুই বের করে দিছে। আমারে মনে করেন যে ভালোই একটা প্রহার করছে এবং আমি কোনো ধরনের জানাজা পড়তে পারি নাই যখন কথা কাটাকাটি হয়েছে, একদম স্টিল তখন তাদের খরচ আমি বন্ধ করে দিই। প্রতি মাসে আমি 35,000 টাকা তো আর এমনি ঢালবো না, ঠিক না, গরিব এতিম দিকে ঢালছি, তো আমারও তো ইগো প্রবলেম আছে। ঠিক 6-7 দিন যাই, তখন শীতকাল, আমার স্পষ্ট মনে আছে শুক্রবার। তো আমি তো আসলে তেমন আসলে স্বপ্ন টপ্ন দেখি না, হ্যাঁ, বাসায় গিয়ে ঘুমাই, সকাল 2টা দিই সকাল, তারপর আমি কাজে হিসাব করি একদম মেশিন। ফজর রক্তের সময় আমি যাই, ঘুম হঠাৎ করে ভেঙে উঠে, পুরা শরীর ঘাম কাঁপতে থাকে। কি দেখছি সুন্দর অবাক হবেন, দেখি আমি লাশ মাটিতে ফেলানো, আমার বউ আর আমার 2 বাচ্চা কান্নাকাটি করতেছে যে এই লাশটাকে একটু গোসল করানোর জন্য এবং এটা দাফন করানোর জন্য। একটা মানুষও আসে না এলাকার। আমি দেখে তখন আমি চিন্তা করলাম, আমি তো মারা গেলে আমার নিয়ন্ত্রণ তো আর আমার কাছে নাই, তার মানে আমি একটা বিপদে পড়বো। এটা আমি একটু দেরিতে বুঝতে পারছি। তাই আমার জন্য আমি চাই না আমার মৃত্যুটা অপমানজনক হোক, আমি চাই না আমার জন্য আমার বউ বাচ্চারা ঝামেলায় পড়ুক মৃত্যুর পর। আমি চাই না তারা অপমান হোক দাঁড়ে দাঁড়ে। ইনস্ট্যান্ট ওই দিনে আমার ওয়াইফরা বললাম এবং ওয়াইফ বললো যে তুমি আমার রিক্সা চালায় খাও, আল্লাহ তোমার একটা উসিলা দিছে, তুমি আল্লাহর হস্তে দিচ্ছে, আরো বহুত হয়েছে আর না। আমি তাহলে খামু কি, হারাম খাও না, আরাম দরকার নেই, বাদ দাও। পরে আমি 2-3 মাস বসা ছিলাম এবং তখন স্বপন খান ব্লগস, স্বপন ভাই, উনি আমাকে বুদ্ধি দিল, আপনি এটি পোড়ায় ফেলাম। আমাকে পোড়ায় ফেললে আমি খামুকি, বেচ চালাই টাকাইবো, কই আপনি যদি বেচেন তারপর একই তো কথা। আমি বললাম তাই তো, আমি যদি 18 লাখ টাকার মাল বেচি আর এগুলা যদি এরা করে তো একই তো পাপ। তো স্বপন খান ব্লগস, স্বপন ভাই উনি আমার সবসময় ভালো চাই, আপনারা ওনার পেজ পেয়ে যাবেন, ওখানে প্রচুর ভিডিও আছে আমার স্বপন খান ব্লগস পেজে। পরে ওনার বুদ্ধিতে আমি এটা ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমার কাছে তো শুরু থেকে ট্যাটু যেহেতু করতাম, ট্যাটু রিমুভের জন্য মানুষ আমাকে আসতো। একটা মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যারা ট্যাটু করে টাটা ট্যাটু রিমুভ করে, এটা আপনাদের দর্শকদের সব বলবো, এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। ট্যাটু রিমুভ একটা ট্রিটমেন্ট, ট্যাটু রিমুভ একটা টেকনোলজি, আর ট্যাটু করা কোনো টেকনোলজি না, এটা 1-2 দিন দেখলেই পারা যায় হাত ঘুরে দেয়। তো কখনোই যেখানে ট্যাটু করা হয় ওখানে ট্যাটু রিমুভ করবেন না, তার কারণ একটা ট্যাটু রিমুভ সেন্টার বা লেজার সেন্টার করতে 2.5 থেকে 3 কোটি টাকা লাগে, একটা ট্যাটুর দোকান করতে লাগে 1 লাখ টাকা সর্বোচ্চ। তাদের কাছে ওই মেশিন নাই, যদিও 2-1টা খেলনা মেশিন বড় দেখেন, ওলা চায়না খেলনা মেশিন 2-3 লাখ টাকার মেশিন, ওটি দিয়ে আসলে কোনো কাজ হয় না, শুধু শুধু মানুষকে ডিস্টার্ব করা ছাড়া। তো আপনারা এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে একটা হাত পা নষ্ট করবেন না, তারপর আমার কাছে আসলে আমি করে দিব। এবং বিভিন্ন লেজার সেন্টার দেখে আমার সম্বন্ধে বলতে হয় যে আমি আমার শরীরের ট্যাটু রিমুভ করতে পারি না, মানুষের করব, এই ধরনের কথাবার্তার পরিচয় দেওয়া মানে আমার মধ্যে শিক্ষার অভাব। এটা আমার শরীরে ট্যাটু থাকুক না থাকুক, আমি ট্যাটু করি না, 1। 2, আমার এখানে শুধু স্কিন কেয়ারের সব কাজ করা হয়, যেমন ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ। মেসতে তো আমি গণহারে গ্যারান্টি সহকারে করতেছি, তিল আঁচিল রিমুভ করতে আসি। মুখে ব্রণ থেকে যত ধরনের কাজ আছে, ব্রণের দাগ, ব্রণের গর্ত, ব্রণ থেকে বুঝ পড়ে, ব্রণের সমস্যা, 4টা সমস্যা, সব জায়গায় যাবেন 4টা আলাদা আলাদা বিল করবো, আমার এখানে একটাই বিল, আর আমি সব কন্টাক্টে করি। আমার এখানে কোনো সেশনই নাই কাজ, একবার টাকা দিবেন রিমুভ হওয়ার আগ পর্যন্ত আর কোনো খরচ নাই। কিন্তু যে কোনো জায়গায় যাবেন তারা আপনাকে খরচ দিবে একবারের জন্য, কিন্তু বলবে 1-2 বার হইলে আসবে, মিথ্যা কথা, এবং আপনাকে ভুলভাল বুঝাবে। আমি মনে করেন একটা বিল দিই 30,000, বাইরে কয় 3,000। একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স যারা আছেন, 1-2 হাজার টাকা পার্থক্য হইলে আপনারা চলে যাবেন। যখন দেখবেন এরকম লট অফ পার্থক্য, তার মানে ওখানে সমাধান না, আছে হলো গ্যাঞ্জাম এবং বিপদ। মানে একটা ডিমের দাম 12 টাকা, সেটা 2 জন ফুটফুটে বাচ্চা আছে, আমার ওয়াইফও আছে, আমি একাধিক বিয়েও করি না। এবং মজার ব্যাপার, আমার সামনে কেউ যদি সিগারেট খায় আমি কাশতে থাকি, কারণ আমি সিগারেটের গানটা গ্র্যাসটাই নিতে পারি না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার হাউজে আমি যখন গাড়ি চালাই বাসায় যাই, আমার হাউজে যারা আছে সবাই আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, সবাই আমার শ্বশুরবাড়ির আত্মীয়। এরা
একবার স্মোক করছিল, আমি গাড়ি থামায় কতক্ষণ কাটছি। মজার ব্যাপার, আমি তো স্মোকের গন্ধ নিতে পারি না, কিন্তু মানুষজন যখন দেখে যে আমার শরীর ভরা ট্যাটু, কিন্তু আপনাকে দেখে হ্যাঁ, মনে হয় না এরকম না, ভাই। এটাই স্বাভাবিক। পৃথিবীব্যাপী যারা ট্যাটু আর্টিস্ট, ট্যাটু শিল্পী, দেখা যায় ম্যাক্সিমাম অসামাজিক হয়, আচ্ছা। মাসে একবার গোসল করে, বউ থাকে 4-5টা। আপনি কি মাসে একবার গোসল করছেন? না না না, আমি সকালে বিকালে 2বার গোসল করি 12 মাস, না হলে আমার খারাপ লাগে। আমি গোসল না করে অফিস আসতে পারি না, বাসায় গিয়ে গোসল না করলে আমি খাটে গিয়ে শুইতে পারি না। মাশাআল্লাহ। এটা আমার একদম ছোটকালের সমস্যা। গ্রীষ্ম বর্ষা শীত একদম মনে করেন যে 6 ঋতু 8 ঋতু বলেন 12 মাস বলেন, আমার এইভাবেই চলতে হইতাছে আর কি। শীত আমি গরম পাই দিয়ে আচ্ছা, গোসল আমার করি। একটা প্রশ্ন আছে সাইদুল ভাই। জি। অনেকে তো আপনি দেখার পর অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকে। আপনি দেখতে হয়তো বা এই কোয়ালিটির মেয়েদের নেশা যেটা বললেন, বা সিগারেট খান, নিজের শরীরে ট্যাটু আছে, গোসল করেন না কয়দিন যাবত। তা আমরা আসলে কি ভাইয়াকে না, অনেক না, বছর যাবত চিনি, ভাইয়ের ভিডিও অনেক বছর যাবত। আমি প্রথমে ভাই যখন ফোন দিয়েছিল, আমি মনে করছিলাম সাইদুল লোকটা কেমন টাইপের, সিগারেট গাঞ্জা মন যেসব বুমসান যা অ্যালকোহল জাতীয় এইসব কিছু খায়। কিন্তু ভাই বিশ্বাস কর, অনেস্ট স্পিক, মানে তার মনটা অনেক ভালো। দেখতে যেমন তেমন, তার মনটা সেই রকম। মানুষকে বাহ্যিকভাবে বিচার করবেন না, ভিতরে আসতে হবে, তার সাথে মিশবেন, কথা বলবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লোকটার কেমন কোয়ালিটি। তো দেখতেই যেমন, তার এটা শখ ছিল, সে একজন আর্টিস্ট, হয়তো বা শখের বসে না না, এটা শখ না, আমি একটা কথা বলি। প্রবলেম হয়েছে কি, আমার এই ছোটকাল থেকে যখনই বলতো আম্মা যে সাইদুর এটা করিস না, আমি কি করতাম, ইচ্ছা মতো করতাম এবং ইচ্ছা মতো ডিস্টার্ব করতাম সবাইকে। আচ্ছা। তো ছোটকালে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি শাঁখারি বাজার যাই, যেহেতু বাসা আলু বাজার। শাঁখারি বাজার গেছি হাঁটতে হাঁটতে, পকেটে 10 টাকা ছিল, হিন্দুদের মেলা ছিল, ফ্রেন্ড সার্কেল অনেক হিন্দু ছিল। তো দেখলাম যে শরীর গুতে গুতে কি জানি করতেছে, ব্যথাও পরে, রক্ত পরে, চিৎকারও দেয়, আবার কি জানি আঁকা হইতেছে। তখন আমি বললাম যে ভাই এটা কি? বলে এটাকে উল্কা বলে। আমি উল্কা কি কয়? ট্যাটু কয়। আমি কই ঠিক আছে, তাহলে আমার এখানে একটা মাইরা দেন। খেয়াল করেন এখানে, এটা এখন আমি কালি দিয়ে ঢেকে ফেলেছি। তার কারণ হলো আমার এটা ভিতরে ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আবার এটাতে একটা মেয়ের ছবি আঁকা ছিল অ্যাক্সিডেন্টলি, যেটা সত্যি কথা বলি। তো সব মিলে আমার তখন মাথায় ছিল না যে হাতটা রিমুভ করা যায়। আমি এটাকে জাপানি কাঠিস দিয়ে কালি দিয়ে রেখে ফেলেছি। এটার ভিতরে একটা ছবি আঁকা আছে একটা মেয়ের, যেটা অর্ধনগ্ন ছিল, আর এই জায়গায় আমার একটা ক্লাস 7-এর লগো লেখা ছিল। তো আমি যখন বাসায় যাই, আমাদের তো সবাই আসলে ইসলামিক মাইন্ডের, 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই ভদ্রলোক। এই যে দেখেন থার্ড একে বসে রয়েছি, মানে এগুলো মানসিক সমস্যা ছিল বলা যায়। কারণ মানসিক সমস্যা না হলে তো মানুষ এগুলো করে না। মজার ব্যাপার হলো, যখন আমি বাসায় যাই তখন তারা আমাকে বের করে দেয়, এবং শুধু বের করেই দেয় না, তারা আমাকে আনুষ্ঠানিকভাবে মনে করেন ত্যায্য করে দেয়। এবং আমি আমার ফ্যামিলি থেকে কোনো কিছুই পাই নাই, ধন সম্পদ যাই হোক, ভালোবাসাও পাই নাই, কেউ আমার খোঁজও রাখে নাই। তো যাই হোক, আমি ফুপুর বাসায় ছিলাম 2-3 বছর। ওখান থেকে পড়াশোনা করে আস্তে আস্তে ইন্ডিয়া যাই, ইন্ডিয়া থেকে আদার্স বিভিন্ন জায়গায় যাই। এবং আমি যেহেতু জিদ হয়েছে যে আমার এই ট্যাটুর জন্য সমস্যা, সেহেতু আমি চিন্তা করলাম যে আমি ট্যাটুই বেশি বেশি করে করবো।